কিন্তু এখনো বাড়ি ফিরল না ঘরের ছেলে। গত 3 বছর হয়ে গেল পাকিস্তানের জেলবন্দি। উৎকণ্ঠা আর দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের। বসিরহাট 2 ব্লকের চাঁপাপুকুর পঞ্চায়েতের মনিমপুর ঘটনা। ভোটার লিস্টে নাম আছে, কিন্তু এখনও বাড়ি ফিরল না ঘরের ছেলে। গত 3 বছর হয়ে গেল পাকিস্তানের জেলে বন্দি। উৎকণ্ঠা আর দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারে। বসিরহাট 2 নম্বর ব্লকের চাঁপাপুকুর পঞ্চায়েতের মমিনপুরের ঘটনা। লালটু দাস ও বিকাশ দাস পেশায় তারা মৎস্যজীবী। গত 3 বছর আগের ঘটনা। গুজরাটের একটি ঠিকাদার সংস্থার হয়ে সাগরে মাছ ধরার কাজ করত লালটু ও বিকাশ। দিনটা ছিল 2023 সালের বছরের প্রথম দিন, অর্থাৎ 1 জানুয়ারি। 9 জনের একটি দল সাগরে মাছ ধরতে যায় ট্রলার নিয়ে। ক্লান্তিতে গভীর রাতে ঘুমিয়ে পড়ে ট্রলারের মধ্যেই সকলে। ট্রলারটি ভাসতে ভাসতে চলে যায় পাকিস্তানের সীমানায়, আর সেখানেই তৈরি হয় সমস্যা। পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে গ্রেফতার করে, কিন্তু তারা বহুবার বহু রকমভাবে বুঝিয়ে বলার চেষ্টা করে যে মাছ ধরতে ধরতে তারা ঘুমিয়ে পড়েছে এবং তাই তারা পাকিস্তানের সীমান্তে চলে এসছে। কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে গ্রেফতার করে এবং আজ 3 বছর ধরে তারা পাকিস্তানের ল্যান্ডি জেলে বন্দী। তাদের দুটি পরিবার থেকে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, স্থানীয় থানা সব জায়গায় একাধিকবার জানিয়েও আজ পর্যন্ত কোনো রকম সুরাহা হয়নি। বাড়িতে ফেরেননি পরিবারের সদস্যরা। দুটি পরিবারের কাতর আবেদন, তাদের ঘরের ছেলেদের ঘরে ফিরিয়ে আনা হোক অবিলম্বে। আর এই বিষয়ে রাজ্যের পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম বলেন, আমি বিষয়টি জানতাম না। আমি পুরো কাগজপত্র নিয়ে খুব শীঘ্রই বিভিন্ন দপ্তর মারফত যাতে এই ছেলে দুটিকে ফিরিয়ে আনা যায় তার ব্যবস্থা করব। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। বাকিটা আমি দেখে নিচ্ছি, আমার দিক থেকে আমি বেশ চেষ্টা করছি। ঠিক হ্যাঁ, আছে, ওনার ফ্যামিলি কন্ট্যাক্ট নাম্বার আর হচ্ছে ডিটেলসটা দিলে আপনি দেখে নেবেন, তাই তো? যেটা শর্ট শর্ট নোট আমি আমার মতো করে ম্যাক্সিমাম আমি আমার যা ক্ষুদ্র ক্ষমতা আছে ম্যাক্সিমাম চেষ্টা করছি আমি। দেখুন, কেউ কোনো মানুষ হারিয়ে গেছে, যেমন আমাদের এখানে তো অনেক মানুষ হারিয়ে যায়, ঠিক আছে, এবার তাকে তো খুঁজে বার করাটা খুব ডিফিকাল্ট থাকে। তাও আমি আমার ম্যাক্সিমাম চেষ্টা করব। ঠিক আছে, বিভিন্ন স্টেটে কোন স্টেট গেছিল ওখানে ডিটেলস দিয়ে দিলাম, ওখানে নেটওয়ার্ক গুলোকে অ্যাক্টিভ করলাম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ডিটেলসটা দিন, আমি একটু করি। আর লাস্ট লোকেশন কোথায় ছিল, ঠিক আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, কি বলুন তো, পার্টিকুলার এটা যদিও আমাদের বোর্ডের সঙ্গে কোনো পড়ছে না, কিন্তু মানে তাও আমি চেষ্টা করব আমার দিক থেকে। মানে আমরা যখন একটা বোর্ডে কি করবো, এগুলো কোথায় থাকলে আর থাকলে সেখানে আমরা লোকেশন ট্যাগ করে আমরা হেল্প মানে আনার ব্যবস্থা করতাম। কিন্তু ওকে তো নিখোঁজ বলছেন। না, নিখোঁজ না, পাকিস্তানের জেলে বন্দি আর কি 3 বছর। পাকিস্তানের জেলের মধ্যে উত্তর চব্বিশ পরগনা, ও সরি শুনুন, ওটা জিডি নয়, ওটা যেটা করতে হবে আমি বলে দিচ্ছি। ঠিক আছে, আমি বললাম নিখোঁজ হয়ে গেছে। ওই যেটা করতে হবে, আপনি একটা কাজ করুন, আপনি আমাকে দিয়ে দিন, বাকিটা আমি করে দিচ্ছি। ওটা প্রথমে মদত বলে একটা পোর্টাল আছে, ঠিক আছে, মদত পোর্টালে প্রথমে রেজিস্টার করতে হবে ফ্যামিলিকে। আমি ওটা লেবার দপ্তরকে দিয়ে করে দেবো। ওইটা যাবে ডিএম এর কাছে, ঠিক আছে। ডিএম ওটাকে আন্ডার সেক্রেটারির কাছে পাঠাবে। আন্ডার সেক্রেটারি থেকে চিফ সেক্রেটারি ওটাকে স্টেট থেকে এমই কে অ্যাপ্লিকেশন করবে, মানে মেল করবে। এবার যখন ওই অ্যাপ্লিকেশন করবে, তারপরে এমই কে যখন যাবে, তখন এমই থেকে পুরো ব্যাপারটাকে আমরা ট্যাগ করবো এমইতে। মানে দেখুন, যেহেতু কান্ট্রি টু কান্ট্রি ম্যাটার, এটা হচ্ছে কান্ট্রির সঙ্গে কান্ট্রি যোগাযোগ। এটা কখনো স্টেট কিংবা আমি আপনি কখনো ইনভলভ হতে পারবো না এখানে, ঠিক আছে। আমাদের স্টেটে যেটা করণীয় সেটা হচ্ছে মদত পোর্টাল একটা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, ঠিক আছে, এমই দপ্তরের। মদত পোর্টালে অ্যাপ্লিকেশনটা করতে হয়। মদত পোর্টালে পরিবারের তরফ থেকে অ্যাপ্লিকেশন করতে হয়, যেহেতু গ্রামের মানুষ করতে পারে না বলে আমি কোন একটা অফিসারকে পাঠিয়ে করে দিব এটা আমি, ঠিক আছে। এটা গেল, তারপর ওখান থেকে ডিএম কে বলে দিলাম, ডিএম একটা চিঠি করলো চিফ সেক্রেটারিকে। চিফ সেক্রেটারি থেকে স্টেট গভর্নমেন্ট থেকে এটা যাবে হচ্ছে আপনার এমই এর কাছে। এমই এবার খোঁজ খবর নেবে পাকিস্তানে এমই এর কাছে। দিস ইজ দা মানে রাইট প্রসিডিওর। তার বাইরে আপনি যতই কপাল তখন কিছু হবে না। হ্যাঁ,
ঠিক মানে এখানে তো আপনি আর পাকিস্তানে তো যোগাযোগ করতে পারবেন না না। ভাই। আচ্ছা, তাহলে আছে? আপনি তাহলে আপনি পুরোপুরি আর কি ও পুরোপুরি ব্যবস্থা করছেন আর কি, চেষ্টা করছেন, তাই তো? মানে আমাদের দিক থেকে আমি আমার পুরো ব্যবস্থা, আমি তো আপনাকে বলে দিলাম ঠিক আছে, প্রক্রিয়া, আমি তো ঠিক করেছি এগুলো, ঠিক আমরা এগুলো তো আমরা ঠিক। করেছি। হ্যাঁ, আমি হ্যাঁ, আমি জানি মানে জানি জানি প্রক্রিয়াটা জানি বুঝতে পারছেন তো? জানি ওই জন্য তো মানে আপনাকে ফোন করলাম। আপনি আমি মানে ওই ঠিক। মানে আমি প্রথমে ভেবেছিলাম নিখোঁজ। কি হয়েছিল বলুন তো আপনার ভাইয়ের সঙ্গে? আমার ভাইয়ের নাম কি আর কি হয়েছিল বলুন না। আমার ভাই লালটু দাস গত 3 বছর আগে প্রথম নামখানায় মাছ ট্রলারে মাছ ধরা কাজে যায়। ওখান থেকে কাজ ছিল না বলে, কাজের কম ছিল বলে ওখান থেকে কেরালে যায়। কেরাল থেকে গুজরাটে পোরবন্দরে মাছ ধরা কাজে যায়। সেখান থেকে 1 জানুয়ারি যে খবর পেয়েছি, 1 জানুয়ারি রাতে ঘুমের ঘোরে ট্রলার ভাসতে ভাসতে পাকিস্তান সীমান্তে চলে যায়, জলসীমা পার করে পাকিস্তান চলে যায়। ওখানে পাকিস্তান নেভি ওদেরকে আটক করে এবং গত 3 বছর ধরে পাকিস্তান জেলে আছে ভাই, পাকিস্তান ল্যান্ডি জেলে আছে। আমরা সরকারি, রাজ্য সরকার, কেন্দ্র সরকার সবার কাছে যোগাযোগ করেছি, কিন্তু এর কোনো সুরাহা আমরা এখনো পর্যন্ত পাইনি। আমাদের এই 3 বছর খাওয়া নেই, ঘুম নেই, চিন্তায়, টেনশনে আমাদের দিন কাটছে। আর আমরা মৎস্যজীবী পরিবার, মাছ ধরা কাজে আমাদের করা হয়। আমার ভাই, আমার বড়দাও মাছ ধরা কাজ করে, তিনি এখন কেরালায় আছে। আর আমার একটা ভাইপো, সেও গেছিল। এই দুটো মানুষ আজ 3 বছর ধরে বাড়িতে নেই। বাড়ির সবার, আশেপাশের লোকের সবার বিভিন্ন টেনশন, খাওয়া ঘুম নেই বললেই চলে আমাদের। আপনার লোকাল থানায় জানিয়েছিলেন? লোকাল থানায় জানিয়েছি, থানায় জানিয়ে বললো ঠিক আছে আমরা যোগাযোগ করে জানাবো, কিন্তু পরবর্তীতে কোনো খবর আমাদের আর দেওয়া হয়নি। কেমন আছে জানেন? কেমন আছে, লাস্ট 1.5 মাস আগে একটু কল হয়েছিল যে কোনো রকমে আছে, ওরা কোনো রকম খাওয়া দাওয়া সেরকম ভালো না, সেখানে সারাদিনে 3-4টে করে রুটি দেয় ওই, আর বিভিন্ন কাজকর্ম মধ্যে করতে হয়, কিন্তু ওরা ভালো নেই। ওরা বারবার করে ফোন করেছিল, ফোন করে বললো যে আমাদের এখানে যোগাযোগ করতে, যাতে ওদেরকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে আসতে পারে, কিন্তু আমরা কোনো যোগাযোগের লাইন আজ পর্যন্ত এখনো পেলাম না। কিসের মাধ্যমে ফোন করছে? ওরা হোয়াটসঅ্যাপে ফোন করেছিল। বলছি, ওরা যখন ফোন করে তখন কি কান্নাকাটি করে? না, কান্নাকাটি করে না, সোজা একদিন কান্নাকাটি করছিল, সোজা একদিন কান্নাকাটি করেছিল যোগাযোগ করতে। তা আমরা চেষ্টা করছি যোগাযোগ করার, কিন্তু এখনো লাইন পেলাম না কোনো যোগাযোগ করার। আমরা এর আগেও এরকম রিপোর্টার এসেছিল, খবর জানিয়েছিল, সেখান থেকে থানায় আমাদের ডাক করিয়েছিল, গেছিলাম থানায়, সব বলেছি, কাগজপত্র জমা দিয়েছি। তারপর থানা থেকে আর বললো যে পরে জানানো হবে বলে, এখন আর কিছু কোনো খবর জানানো হবে। এই এসআইআর এর যে নতুন যে ভোটার লিস্ট বেরিয়েছে, এতে নাম উঠেছে ওই দুজনের? হ্যাঁ, নাম উঠেছে। আমরা যে বিএলআর ছিল তাকে ফোন করেছি, ওনাকে ফোন করা হয়েছে, উনি বললো হ্যাঁ নাম উঠেছে, কোনো সমস্যা হয়নি, নাম উঠেছে ওদের। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি যে এই খবর পৌঁছাক সরকারের কাছে, আমাদের ভাই বাড়ি আসুক, আমার ভাইপো বাড়ি আসুক, তারা যেন সুস্থ হবে, যেরকম ছিল বাড়ি সেরকম যেন বাড়ি আসে, ভোট দিতে পারে, ভোট যাতে ভোটটা দিতে পারে, বিশেষ করে যেন এই যে ভোটটা 3 মাস পরে ভোটটা যেন দিতে পারে, তাই আবেদন করছি সরকারের কাছে, তারা বাড়ি আসুক, ভোট দিক, তারা যেখানকার নাগরিক সেটা প্রমাণ করুক। আপনার নাম? আমার নাম বিকাশ দাস, লালটু দাসের দাদা। তোমার দাদার নাম কি, আর হচ্ছে কোথায় আটকে আছে, কি চাও উচিত? ওর নাম সুজয় দাস। ও গুজরাটে মাছ ধরতে গিয়েছিল, গিয়ে পাকিস্তানে ধরা পড়েছে। এখন গত 3 বছর আটকে আছে, ঠিক আছে। তা ওই আমরা কেন্দ্র সরকার, রাজ্য সরকার সবাইকে জানানো হয়েছে। আমাদের কাছে এইটুখানি আবেদন, আমরা যেন আমাদের 2 দাদাকে যেন ফিরে পাই। কিভাবে ফিরবেন? জীবিত অবস্থায়, হ্যাঁ? জীবিত অবস্থায় যেন ফিরে আসে। আর কি হতে তাড়াতাড়ি আসলে খুবই ভালো হয়, কেন আমাদের বাড়ির সংসার সবই অসুবিধায় আছে, ঠিক আছে। ওই জন্য আমরা রাজ্য সরকারের কাছে একটা এগোচ্ছি, যেন আমার দাদা যেন, বৃদ্ধ বাবা মা আছে? হ্যাঁ, বৃদ্ধ বাবা মা আছে, যেন ফিরে আসে। বলছি যে এই যে তোমার পাকিস্তান আটক করেছে, কি করে আটক হলো? ও পাকিস্তানে গিয়েছিল, তোমার মাছ ধরা কাজে গিয়েছিল, গিয়ে এবার আর কি ট্রলারের কাজ, তো এবার হচ্ছে ট্রলারে ঘুমিয়ে পড়েছিল। এবার ও ঘুমিয়ে পড়তে তার সাথে সীমানা ঢুকে গেছে, আর মানে ভাসতে ভাসতে? হ্যাঁ, ভাসতে ভাসতে চলে গিয়েছে, আর রাতে ওখানকার নেভিরা ধরে নিয়েছে। তোমরা তো বহুবার জানিয়েছো তো সরকারকে নাকি? হ্যাঁ, জানিয়েছি আমরা, তাও এখনো কিছু আমরা কোনো পাইনি, সমাধান পাইনি। তাহলে আর কিভাবে জানাতে হবে তোমাদের? সেটাই আমরা জানার জন্য করছি, কি করবো। কথা হয়েছিল তোমার সঙ্গে? হ্যাঁ, আমার দাদার সাথে কথা হয়েছিল। কি বলছিল? কি আত্মনাদ করেছে তোমাদের কাছে, কি দাবি? ও বলেছে যে দেখ, খুব এখানে একটু অসুবিধায় আছি। কান্নাকাটি করেছিল? না, কান্নাকাটি না, বলতে একটু খাওয়া দাওয়ায় কষ্ট হচ্ছে, ঠিক আছে। তারপরে বলছে দেখ, যদি একটু সরকার থেকে তাড়াতাড়ি ছাড়ানোর ব্যবস্থা হয় তা খুবই ভালো হবে, কেন ওখানে আরো যারা আছে তাদেরও ছাড়া হয়ে যাচ্ছে, তারা ছাড়া পাচ্ছে, কিন্তু এরা পাচ্ছে না। এরা বলছিল আমাদের সাথে। হ্যাঁ, তোমরা চাও যে দাদা এসে আবার ভোট দিক? হ্যাঁ, হ্যাঁ। কি চাও?
দাদা দেশে ফিরে আসুক, আর 3 মাস পরে ভোট আছে। হ্যাঁ। ঠিক আছে, দাদা এসে ভোট দেখ, আমরা এটাই চাই। মূলত ঘরের ছেলে ঘরে ফিরবে। হ্যাঁ, ঘরের ছেলে ঘরে আসুক। এবার এটাই চাই। ভোটার লিস্টের নামটা উঠেছে তো? হ্যাঁ, ভোটার লিস্টে সবকিছু নাম আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু দাদা বাড়িতে নেই। এছাড়া তোমার নাম? আমার নাম অজয় দাস। বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে বিজেপি ভেবেছে নির্বাচনে জয়ী হবে। বিজেপি এবং নির্বাচন কমিশনের আঁতাত রয়েছে, দাবি রাজ্যের প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী শপথ দেবনাথের। যেন তেন প্রকারে বৈধ ভোটার